নমস্কার বন্ধুরা, শেয়ার বাজার ও বিনিয়োগ চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন দেখে নেওয়া যাক 14 মে নিফটি কত দূর যেতে পারে। তার আগে 13 তারিখ নিয়ে কটা প্রেডিকশানের কথা যেগুলো বলেছিলাম সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। আমরা বলেছিলাম যে বাজার যদি যায়ও 25,000-এর উপরে বাজার বন্ধ হওয়া মুশকিল আছে, এবং যদি যায় তাহলে 25,060-এর উপরে ম্যাক্সিমাম যেতে পারে, এবং যদি 25,000-এর কাছাকাছি যদি খুলেও যায় তাহলে বাজারে একটা রিট্রেসমেন্ট আসতে পারে, এটা বলেছিলাম। এবং আমরা বলেছিলাম যে বাজার একটা কনসলিডেশন জোনে যেতে পারে, এবং বাজার 600-র নিচে 24,600-র নিচে বাজার যাওয়া উচিত না বা বন্ধ হওয়া উচিত না, এরকম একটা কথা বলেছিলাম আমরা। এবং আমরা বলেছিলাম বাজার এতটা যাওয়ার পরে যারা নিচে কিনেছিল 24,000, 23,800 বা 24,000-এর কাছাকাছি 1000 পয়েন্টের মুভমেন্টের পর একটা প্রফিট বুকিং আসতে পারে। দেখুন, আর একটা কথা বলেছিলাম যে 25,000 কিন্তু একটা সাইকোলজিক্যাল লেভেল। আজকে সকালবেলায় যখন বাজার খুলেছিল দেখুন 24,973 হাই করেছে। কালকে যে হাইটা ছিল তার চেয়েও 30 পয়েন্ট উপরে একটা হাই করেছিল, এবং হাই করার মুহূর্তের মধ্যে সেটা কিন্তু নিচে এসে দেখুন একেবারে একটা 250 পয়েন্টের কাছাকাছি প্রায় এসে 24,750-এর যে ভাইটাল লেভেল সেখানে আসে, এবং পরের ক্যান্ডেলে এসে 660-এর কাছাকাছি আসে। নিচে এসে আবার চেষ্টা করে 24,850-এর কাছাকাছি যাওয়ার, এবং সেখান থেকে এসে 600, এখানে আমরা একটা কল দিয়েছিলাম। যাই হোক, তারপরে 600 এসছে, এবং 600-র কাছাকাছি কিন্তু বাজার বন্ধ হয়েছে। এইটা হওয়াটা অস্বাভাবিক ছিল না, এবং এটা যদি আমরা ডে ক্যান্ডেল একটু দেখি তাহলে ব্যাপারটা বোঝা যাবে। দেখুন, এইখান থেকে একটা জাম্প করেছে, ঠিক আছে, 24,177 থেকে 24,400, প্রায় 300 পয়েন্টের একটা জাম্প ছিল। জাম্প করার পরে আজকেও কালকের হাইকে ব্রেক করে উপরে গেছিলো, যায়নি সেটা নয়, যাওয়ার পরে বাজার একটা ছোট একটা জোনে বা ছোট একটা রিট্রেসমেন্ট হয়েছে অল্প। আমরা এটা এক্সপেক্ট করেও ছিলাম, এবং আমরা বলেছিলাম যে বাজারে যদি আজকে যদি আবার একটা বড় কিছু না বানিয়ে বাজার যদি একটা ছোটো রেঞ্জে থাকে, কনসলিডেশন জোনে থাকে, সেটা কিন্তু বাজারের পক্ষে ভালো হবে। এবার দেখুন, এইখানে যে পরপর 10খানা ক্যান্ডেল বানিয়েছিল 21শে মার্চ থেকে 21শে এপ্রিল থেকে প্রায় 9ই মে অবধি, এই জায়গাটায় যে ছিল বাজার, এই জায়গায় কনসলিডেশন করেছে, করার পরে এখানে ব্রেকআউট দিয়েছে, ব্রেকআউট দেওয়ার পরে একটা স্ট্রে করেছে, মানে এক জায়গায় দাঁড়িয়েছে। এটা কিন্তু বাজারের জন্য আমরা দেখেছি ভালো। এবার কি হতে পারে, বাজার কিন্তু আমরা যে বলেছি 25,150-এর যে লেভেলটা বলেছি সেটা কিন্তু এখনও বলছি আমরা ভ্যালিড আছে, ঠিক আছে। আবার কিন্তু বাজার যাবে, কিন্তু ডবল টপ গেল, মানে 25,000-এর কাছাকাছি গিয়ে দুদিন ফিরে এলো বা থাকলো না। কালকে ওই জায়গাটায় গেছিলো, আজকে আবার চেষ্টা করেছে, পারেনি। ফলত বাজারকে নতুন করে যাওয়ার জন্য 25,050-এর উপরে বাজারকে চলতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি একটা 25,000-এর উপরে বাজার যাওয়ার একটা সম্ভাবনা আছে। দেখুন কী করতে হবে এখানে। কালকে 2-3টে সিনারিও হতে পারে। এক, বাজার যদি ফ্ল্যাট খুলে যায়, খুলে গিয়ে তারপর 667 ভাঙে, তাহলে কিন্তু বাজার যাচ্ছে আপনার 24,750, এবং 24,780-র উপরে গেলে বাজার যাবে হচ্ছে 24,848, এবং 850-এর উপরে গেলে আবার বাজার এই 950 থেকে 980-র এই লেভেলটায় চলে যাবে। আর 980-র উপরে যদি চলে তাহলে এটা 25,060। কালকেই এতটা যাবে কি না সন্দেহ আছে, ঠিক আছে। কিন্তু বাজার 850 কি 940 এই লেভেল অবধি কিন্তু যদি ফোর্সে থাকে, মুভমেন্টে থাকে, তাহলে কিন্তু যেতে পারে। এবার উল্টো দিকটা বলি, দেখুন বাজার যদি উপর দিকে খুলে গেল, এই লেভেলে খুললো 740 থেকে 667-তে আজকে অনেকক্ষণ ধরে যাতায়াত করেছে। সুতরাং এই জোনে যদি উপরে খুলে গেল, খুলে গিয়ে দেখবেন হয়তো 740-এর কাছে যদি এটা কোনো গ্রেট ক্যান্ডেল বানায়, তাহলে এটা নিচে এসে 666 আসতে পারে। আর তারপরে যদি দেখেন যে 640 ভাঙছে, তাহলে কিন্তু বাজার আবার এটা 500 থেকে 473-এ চলে আসতে পারে। এবার কি আছে আর একটা, ধরুন বাজার নিচে খুলে গেল,
যে 500 থেকে 473 এই লেভেলটা খুলে গেল, খোলার পরে যদি 470 ভাঙে তাহলে হচ্ছে 390, আর 385 ভাঙলে বাজার চলে যাবে কোথায়, 320 থেকে 330 থেকে 300 এই অবধি। বাজার ভোগাবে কোত্থেকে আরম্ভ করে, যদি 340-এর নিচে যায় তাহলে হচ্ছে 240 থেকে 180। কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে বাজার এখান থেকে আবার বাজার একটা উপর দিকে যাবে, তার একটা বড় কারণ আছে। কারণ আজকে কিছু শেয়ারে হয়তো প্রফিট বুকিং হয়েছে, এটা ঠিক, কিন্তু বহু শেয়ার ছিল যারা কিন্তু অনেকটা করে আজকেও কিন্তু মুভ দিয়ে অনেকটা উপরে বন্ধ হয়েছে। তার মানে সেন্টিমেন্ট কিন্তু খুব খারাপ বাজারের নেই। সেই জন্য আমরা কালকে আবার দেখব, যদি 750-এর উপরে বাজার চলতে আরম্ভ করে তাহলে যে কোনো সময় এটা 845 কিন্তু ধরে নেবে বাজারে। কালকেও কিন্তু একটা পজিটিভ মুভ হওয়ার সম্ভাবনা আছে। এবার যদি বাই চান্স কোনো খারাপ নিউজ আসে সেটা তো আলাদা ইস্যু, কিন্তু কালকে আজকে নেগেটিভ ক্যান্ডেল বানিয়েছে, কালকে একটা পজিটিভ ক্যান্ডেল বানাবার কিন্তু সম্ভাবনা আছে। দেখা যাক কাল কী হয়।